রাধে রাধে। এসো, বসো ভাই। কি বললে? কিছু পরামর্শ? কেন, কি কাজ করবি? ও, ধর্মীয় অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, নতুন কিছু কাজ করবি কি? বলছে হ্যাঁ দাদু, সব নতুন। নতুনই তো সব ভালো। তো নতুন লোকের কাছে পরামর্শ নে। কি বললি? হ্যাঁ, এটা তো কথা আছে তো, যে তিন মাথা যার, বুদ্ধি নিয়েও তার। তো তিন মাথা মানে কি তিনটে মুন্ড? না, তিন মাথা মানে যিনি তিনটে মাথা, মানে বয়স্ক ব্যক্তিদের বলা হয়। দেখিস না, বয়স্ক ব্যক্তিরা এমনভাবে বসে থাকে যেন দুটি হাঁটুর মাঝখানে মাথাটা দিয়ে বসে। দেখে মনে হয়, দূর থেকে মনে হয় তিনটি মাথা। এই যে বলে তিন মাথা যার, বুদ্ধি নিবি তার। তাছাড়া কিন্তু কাজ হবে, কাজ হবে না নয়। কাজের যেমন সম্পন্ন আর সুসম্পন্ন। দেখবি অনেকের পত্রে লেখা থাকে যে সুসম্পন্ন করাইয়া বাধিত করিবেন। সম্পন্ন লেখেটা তখন সুসম্পন্ন, বুঝতে পারলে? যে সুসম্পন্ন করাইয়া বাধিত করিবেন, তো সম্পন্ন হয়, সুসম্পন্ন হয়। তো সবই নতুনে ভালো হয়, কিন্তু মহাকবি কালিদাস এক জায়গায় বলে গেছেন। কি বলেছেন জানিস? কি বলেছে শোন। নবম বস্ত্রং নবম ছত্রং নব্যস্ত্রী নূতনম গৃহম সর্বত্র নূতনং সন্তং সেবাকন্যং পুরাতনম। এটা বলে গেছেন মহাকবি কালিদাস। কি কি বলে গেছে শুনলি তো? নববস্ত্রম মানে নূতন কাপড়, খুব ভালো। নববস্ত্রম নতুন, নবছত্রম নতুন ছাতা, নতুন গৃহ, খুব ভালো। সবই নতুনের সমাদর হয়। নব্য স্ত্রী, নতুন স্ত্রীর কদর একটু বেশি হয়। যখন নতুন বউ হয়ে আসে তখন দেখবি তার আদর, বাপরে বাপ, কে কোথায় রাখবে খুঁজে পায় না। এগুলো নতুনে খুব কদর হয়। সর্বত্র নূতনং সত্যম, সবই নতুনের সমাদর হয়। কিন্তু পরামর্শদাতা, পরামর্শদাতা যদি নতুন হয়ে যায়, যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে, তা সেই কাজটা কি সুসম্পন্ন হয়? কাজেই যে কোনো অনুষ্ঠান, বুঝলি, যে কোনো শুভকর্ম সুসম্পন্ন করতে হলে ওই পরামর্শদাতা কিন্তু ওইটি পুরাতন হলেই খুব ভালো হয়, তাহলে সুসম্পন্ন হয়। আর তা নাহলে সম্পন্ন হয়, সম্পন্ন হবে না। মানে যে কাজ শুরু করো না কেন, যার শুরু আছে তার শেষও আছে। কিন্তু সুসম্পন্ন করতে হলে, সুপরামর্শ নিতে হলে ওই পুরাতনের কাছেই যেতে হবে। এখানে কিন্তু পুরাতনেরই আদর হয়। বলে পুরানো চাল আর পুরানো লোক বা অভিজ্ঞতা সম্পন্ন লোক, তার কাছেই পরামর্শ নিতে হয়। বুঝলি ভাই, এটা কিন্তু আমার কথা নয়। ভাবিস না যে আমি গড়ে বললাম। তুই জানতে চাইলি, কালিদাসের শ্লোক দিয়ে তোকে
আমি বুঝিয়ে দিলাম। এইগুলো মনে রাখবি, যখনই কোনো কর্ম করবি ওই ওই যেটা বলে বিশেষজ্ঞ, যে সে বিষয়ে পারদর্শী তার কাছে যাবি। নিজে অহংকার করিস না, নিজে বড়াই করিস না। কোনো কিছুর অহংকার থাকে না। ধনের বলছিস, ধনের টাকা পয়সার অহংকার তো থাকেই না। সেখানে সে কাজ সুসম্পন্ন হয় না, বরং পণ্ড হয়ে যায়। বুঝলি ভাইয়া? আজ এখানেই থাক, আবার আসবি, দেখবো পারলে দুটো একটা করে বলবো। রাধে রাধে, হরে কৃষ্ণ।